দুঃসংবাদ বলতে চাই, ইসরায়েল তোমাদের কোন নাম নিশানা পৃথিবীর কোন মানচিত্রে জায়গা হবে না, ঠিক কিনা বলে? কিয়ামতের পূর্বে ফিলিস্তিন হবে গোটা বিশ্বের মুসলিম উম্মার নেতৃত্বের ক্যান্টনমেন্ট, ঠিক কিনা বলে? এই ফিলিস্তিন আজকে রক্ত হচ্ছে, কিন্তু এই ফিলিস্তিন থেকে আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে, ঠিক কিনা বলে? ইসরায়েলের জন্য একটা দুঃসংবাদ বলতে চাই, সে দুঃসংবাদ হলো ইসরায়েল আজকে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আমার ভাইদের উপর তারা আযানরত অবস্থায়, নামাজরত অবস্থায়, ইফতাররত অবস্থায় তারা নির্যাতন করেছিল, তাদেরকে মেরে ফেলেছিল। এই ইসরায়েল আজকে তোমরা বুক ফুলে চলতেছো, আজ 2 দিন পরে তোমরা কিন্তু বুক ফুলে চলতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এতটুকুর মধ্যে নয়, এই ইসরায়েল তোমাদের কোন নাম নিশানা পৃথিবীর কোন মানচিত্রে জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর মুসলিম উম্মাহ, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলিম। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলিম। আমরা কাঁধে কাঁধ মিলে এই জমিনের মধ্যে প্রত্যেক সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমরা ইসলামী খিলাফতের স্বপ্ন দেখি, ঠিক কিনা বলেন? আমরা মুসলিম। আজকে ভারতে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া হয়, ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া হয়, দুঃখজনক হলো সত্য। এরও কয়েক বছর পূর্বে আমার বাংলাদেশে মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছিল, আমরা কপাল পোড়া জাতি রাজপথে নামতে পারি নাই। তার কারণে প্রত্যেক জায়গায় আমাদের উপর নির্যাতন, ঠিক কিনা বলে? আজকে ফিলিস্তিনের জন্য চোখের পানি ফেলে আমাদের ফায়দা হাসিল হবে না। ফায়দা হাসিল তখনই হওয়া উচিত ছিল যখন আমাদের দেশের মধ্যে আমার ভাইদেরকে ক্রস ফায়ার দিয়েছিল, তখন আমরা রাজপথে নামতে পারি নাই। তার কারণে প্রত্যেকটা জায়গায় আমার মুসলিম মার খায়। আমরা মুসলিম শুধু প্রতিবাদ করি, কিন্তু আমাদের প্রতিবাদের 1 পয়সা কোনো ফায়দা হাসিল হয় না, ঠিক কিনা বলে? আমরা চাই আগামীতে যেমন ফিলিস্তিন মুসলমানদের নেতৃত্বে আসবে, এই ফিলিস্তিনের সহযোগী হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ আমরা আনসার এবং মুহাজির সাহাবের ভূমিকা পালন করতে চাই, ঠিক কিনা বলে? এই বলে থাকতে গেলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন কাঁধে কাঁধ মিলে ইসলামের জন্য, আমাদের প্রত্যেককে যেন কোরআনী খেলাফত প্রতিষ্ঠার জন্য একটা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।